দাউদ আলাইহিস সালাম একদিকে সে নবী, অপর দিকে সে রাষ্ট্রের ক্ষমতা হাতে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। পয়গম্বর সুলাইমান শুধু একটা দেশ পরিচালনা করেন না, গোটা দুনিয়াটা পরিচালনা করেছেন। বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি সদমতি খাতে মশদেওয়াপুরি। একটা আংটি সুলাইমান আল্লাহ তাকে দান করছেন। আংটি হাতে আছে, দেও দানব দৈত্য সব পরীরা জিনেরা সব সুলাইমান নবীর কথায় উঠে আর বসে। পাওয়ার কে দিছেন? আংটি তো আমার হাতেও আছে, আছে না নাই? জিনেরে ডাক দিলে আইবনি? হ্যাঁ, আল্লাহ সবাই রে পাওয়ার দেন না। দাউদ আলাইহিস সালামকে কয় আল্লাহ তোমার একটা পাওয়ার দেই। কি বলে? লোহা হাতে লাগলেই মোমের মতো দুর্বল হয়ে যাবে। মোম হবে না মোমের মতো নরম হবে? নরম হবে। দাউদ নবী লোহা ধরে নরম হয়, অস্ত্র বানায়। কি বানায়? কেন? সে পৃথিবীর সন্ত্রাসী, এই জন্য। ওই যুগটা ছিল অস্ত্রের মহড়া, বানায় বানায় বিক্রি করে। দাউদ নবী লোহা হাতে নিলে মোমের মতো দুর্বল হয়ে যায়, আর অস্ত্র বানায় বাজারে বিক্রি করেন। দাউদ নবীর অস্ত্র বেশি বিক্রি হয় কারণ ওজনে হালকা, দার বেশি, টাকা কম। আল্লাহ কয় দাউদ আমার শুকর আদায় কর, এত কিছু দিছি, শুকর আদায় কর। আর দাউদ নবী এই অস্ত্র বিক্রি করে যা টাকা পাইতেন, এ দিয়ে সংসার চালাইতেন। কেমন একজন নবী আমার, কেমন জিন্দেগি পরিচালনা করলেন। মহামারী করোনায় তাকাইয়া দেখছো, আল্লাহ যাদের বরকতি রিজিক দেন তাদের কোথাও ঠেকে থাকে না। সারা দুনিয়ার বড় লোকেরা মাথা নত করে দিল। ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ট্রেন বন্ধ, দোকান বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, সব বন্ধ। কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ভুলে গেছে জাতি, ভুলে গেছে। এরে যুবক, এই দুনিয়াতে নিঃস্বার্থ তোমার আপন একমাত্র উলামায়ে আহলে হক ছাড়া খোদার কসম আর কেউ নাই। তুমি যাদের বন্ধু বানাইছো এরা স্বার্থপর। স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে শুধু নাম কাটবে না, কল্লাটাও কেটে ফেলবে। আর দুনিয়াতে কোনো আলেম তোমারে নাম কাটা তো দূরের কথা, তুমি উল্টা পাল্টা গেলে তোমার পায়ে হাত দিয়ে বলবে বাবা ফিরে আসো, কলিজা দিয়ে তাহাজ্জুদ পড়ে দোয়া করবে। এই দুনিয়াতে উলামায়ে আহলে হক ছাড়া তোমার আপন কেউ নাই, স্বার্থ ছাড়া। আর দুনিয়াতে দুনিয়া যা দেখো, মাও স্বার্থপর, বাবাও স্বার্থপর। আঘাত লাগলে গিয়ে থানায় মামলা করে, করে না? করে না? করে। আল্লাহ হেদায়েত দান করুন। দাউদ নবীকে আল্লাহ বললেন শুকর আদায় করো। দাউদ নবী কয় ও আল্লাহ আপনি তৌফিক না দিলে আমি পারবো না। দেখছেন নি, এই কথাটা বুঝাইতে গিয়া এত দূর হয়েছে। তৌফিক কে দিবেন? না চাইলে। দাউদ নবী বললেন আল্লাহ তৌফিক দেন। আল্লাহ কয় দিলাম, এবার আদায় করো। দাউদ আলাইহিস সালাম বলেন হে আল্লাহ আমি পারতেছি না। কেন? আপনার তৌফিক নামের নিয়ামত এত বড়, ওই তুলনায় আমার শুকর হলো অনেক ছোট। আল্লাহ কয় দাউদ তুমি এটা যে উপলব্ধি করতে পারছো, এই যে উপলব্ধি, তোমার ভিতরে একটা অনুশোচনা, এটাকেই আমি আল্লাহ শুকর হিসাবে কবুল করে নিলাম। তাআতু তৌফিক তাআত হামজাতু ই আমানাত ইজাবাত হামজাতু। হ্যাঁ, এই কথাটা বুঝানোর জন্য এত দূর। এবার আসল আলোচনায় ঢুকি নাকি? না কষ্ট হবে আপনাদের? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি পড়ছি আর আপনারা শুনছেন, তাই তো?
আমি যতটা সওয়াব পাইছি আপনারা শুধু শুনছেন অতটাই সওয়াব পেয়ে গেছেন। আরো আস্তে করে বলেন। আল্লাহ আস্তে বললে শুনে না? শুনে। তো জোরে বলার দরকার কি? কত যুক্তিবাদী এরকম আছে না? ওই যুক্তিবাদীরে কও তুমি ফজরের সময় ইমাম রেখো, ইমাম সাহেব আল্লাহ আস্তে কইলে হুনেনি, কহা হুনে, তাহলে জোরে সুরা পড়ার দরকার নাই, ফজরে আস্তেই বড় যুক্তি চলবে? যুক্তি দিয়া তাসলিমা নাসরিনের মতো বেশ্যা হওয়া যায়, নাস্তিক হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। যুক্তি দিয়া আল্লাহ পাওয়া যায় না। তাআতু তাওফীকে তাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। আল্লাহ পাক বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবীর নামে একবার পড়ছি সাল্লাল্লাহু, কোনো লাভ আছে না ক্ষতি? একবার পড়বেন 3টা পুরস্কার, 10টা নেক মাফ, নেক আমল নামায় যোগ হবে, 10টা গুনাহ মাফ হবে, আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। हर के बाशुद आमिले सल्लु मुदम आतिशे दोज़ुख शवद बरवे हराम।